বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ৮টি ইউনিয়নে নিরাপত্তা নিশ্চিতের জন্য নেই কোনো পুলিশ ফাঁড়ি। এতে সেখানে অপরাধ ও দুর্ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে সেবা পায় না স্থানীয়রা। অন্যদিকে উপজেলার দুর্গম চরাঞ্চলে মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার না থাকায় দুর্ভোগে প্রায় ৫০,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। বগুড়ার সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের ৪টি গঠিত হয়েছে যমুনার চরাঞ্চল নিয়ে। নদী বেষ্টিত হওয়ায় এসব ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত পদক্ষেপ নিতে পারে না প্রশাসন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সময় মতো সেবা না পেয়ে প্রায় বিপাকে পড়তে হয় তাদের। আমরা পুলিশে যদি ফোন করার পর যদি সকালে ফোন করি, সারাদিন তো আসেই না। পরের দিন আস্তে আস্তে দুপুর হয় অথবা বিকেল হয়ে যায়, অনেকদিন আসেও না। তাৎক্ষণিক আমরা কোনো প্রশাসনিক পুলিশের সহযোগিতা পাই না। আমরা চাই যে চরাঞ্চলে দ্রুত পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্র স্থাপন করা হোক। দ্রুত এই দাবি বাস্তবায়ন হবে বলছে সারিয়াকান্দি থানা পুলিশ। মন্ত্রী মহোদয় বরাবর একটা আবেদন দিয়েছেন, এটা সংসদে আলোচিত হয়েছে। আশা করি যে আগামী অতি শীঘ্রই সেখানে একটা তদন্ত কেন্দ্র স্থাপিত হবে। এদিকে মোবাইল নেটওয়ার্কের টাওয়ার না থাকায় আধুনিক নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার করণীবাড়ি ইউনিয়নের প্রায় ১.৫ লাখ মানুষ। এখানে যদি কোনো সমস্যা হয় সেখান থেকে ফোন দেবো, এর জন্য নেট পাওয়া যায় না, নেটের খুব সমস্যা। অনেক জায়গার থেকে আমরা কথা বলতে পারি না। দেখা যায় যে একটা রোগী যদি হাসপাতাল নিয়ে যায়, তাদের সাথে যোগাযোগ করা যায় না। এই জন্য আপনাদের কাছে খুব অনুরোধ, আমাদের চর অঞ্চলে একটা টাওয়ারের ব্যবস্থা করুন। উপজেলা প্রশাসন বলছে, চরবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্ত আমাদের কার্যালয়ে কোনো অভিযোগ বা কোনো পত্র আসে নাই। যদি এই সংক্রান্ত কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। উপজেলাটির উন্নয়নে দ্রুত এই ২ নাগরিক সেবা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা। আব্দুল হামিদ, RTV।